বিএনপি সরকারকে বলবো, আপনি ব্যর্থ হয়েছেন, সতর্ক হন। সরিষার মধ্যে যদি ভূত থাকে, সেই সরিষা দিয়ে কি ভূত ছাড়ানো সম্ভব? যদি খুনিদের বিচার হতো, তার 100 ভাগের 1 ভাগও খুন হতো না। তার মানেটা কি? খুনিদের বিচার না হওয়ার কারণেই খুন হয়। অপরাধীর বিচার না হওয়ার কারণে অপরাধ বাড়তে থাকে। দুর্নীতিবাজদেরকে বিচার না করার কারণেই গোটা সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আপনি দেখেছেন আজকে পত্রিকা, এক পুলিশ কনস্টেবল নয়, সে একজন এসআই, বিশাল এক ইয়াবার চালান সহ ধরা পড়েছে। আপনি চিন্তা করতে পারছেন? আজকে আচ্ছা বলেন তো, এই যে নারায়ণগঞ্জ 7 মার্ডার কারা করেছে? র্যাব। এই যে 7 মার্ডার র্যাব করেছে, আজও বিচার হয়নি। আজও তাদেরকে বিচার করা হয় নাই। যে প্রশাসন দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে, তাহলে দুর্নীতি বন্ধ করবে কি? সরিষার মধ্যে যদি ভূত থাকে, সেই সরিষা দিয়ে কি ভূত ছাড়ানো সম্ভব? ঊর্ধ্বতন এক পুলিশ অফিসারের বক্তব্য শুনেছেন, সে আক্ষেপের সাথে বলতেছে, আমরা এত রিস্ক নিয়ে একজন আসামিকে অ্যারেস্ট করি, এত রিস্ক নিয়ে জীবনের মায়া ত্যাগ করে, কিন্তু বারবার যারা অপরাধ করেছে 100 মামলার আসামি, সে দেখা যায় কয়েকদিন পরে আবার ছাড়া পেয়ে যায়। গতকালকে এক বিশাল বড় অফিসার সেই আক্ষেপের সাথে কথা বলতেছে। আজকে অপরাধীদের অবস্থা এরকম কেন? রন্ধ্রে রন্ধ্রে অপরাধ, এমন কোন জায়গা নাই যেখানে অপরাধ নেই। আমি মনে করি আজকে প্রশাসনের দুর্বলতার কারণেই আমার বুলবুল জীবন হারিয়েছে। কাজে প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। প্রশাসন কারেক্টটা কথা বলতে চাই, আজকে বুলবুলকে যারা হত্যা করেছে, যদি আপনি বিচার করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু এই জনগণ ছাড়বে না, রাজপথ জনগণ ছাড়বে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন বুলবুলের জন্য এই জনগণ কি করতে পেরেছে, কি করেছে। এটা মাত্র 1 নাম্বার সিগন্যাল, সামনে ভয়ানক সিগন্যাল আসতেছে। আমি বিএনপি সরকারকে বলবো, বিএনপি সরকারকে বলবো, আপনি ব্যর্থ হয়েছেন। এই কয় মাস রাষ্ট্র পরিচালনায় আপনি ভালো কিছু দেখাতে পারেন নাই, আপনি ব্যর্থ হয়েছেন। আপনার এই কয় মাসের আমলে বহুত নারী ধর্ষিতা হয়েছে। আপনার এই কয় মাসের শাসন ব্যবস্থায় গ্যাসের দাম বারবার বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের দাম বারবার বৃদ্ধি পেয়েছে। শুধু বৃদ্ধি নয়, ব্যবহার করেছেন এত ইউনিট, বিল দিয়েছেন তার চেয়ে অনেক বেশি। আপনার এই কয় মাসের শাসন ব্যবস্থায় তৈলের দাম বারবার বৃদ্ধি পেয়েছে। আপনার এই কয়েকদিনের শাসন ব্যবস্থায় জীবন যাত্রার মান ক্ষুণ্ণ হয়েছে। মানুষ যেন অশান্তির মধ্যে আছে, ঘুষ বাণিজ্য বেড়ে গিয়েছে। আমি প্রশাসনকে বলবো, সরকারকে বলবো, সতর্ক হন, সতর্ক হন। আজকে গ্যাসের অভাবে হাজার ইন্ডাস্ট্রি বন্ধের পথে, বিদ্যুতের অভাবে হাজার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, অবস্থাটা কি হবে আপনি চিন্তাও করতে পারবেন না।